এরকম বৃষ্টি ভেজা রাতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের ভেতরে যদি এরকম ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। তো তাড়াতাড়ি চলুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমাদের এদিকে কিন্তু ইদানিং যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে। তো সেই কারণে ভাবলাম গরম গরম একটা কিছু খাওয়া যাক। সেই ভাবা সেই কাজ, মানে সরি সরি যেই ভাবা সেই কাজ। তো আমি এখানে তাড়াতাড়ি করে কিচেনে চলে আসলাম এবং একটু বেশি করে এখানে পেঁয়াজ কুচি করে নিলাম এবং এখানে দারচিনি এবং এলাচ দিয়ে একটু ভালো করে তেলটাকে গরম গরম করে নিয়ে এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। অ্যান্ড আমি নাকি কথার মাঝে মাঝে আপনার বাংলিশও বলে ফেলি, আচ্ছা সেই কারণে সরি। তো এখানে আমি কিছু পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এবং এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি। যেহেতু অল্প করে রান্না করব, আমি এবং আমার ভাইয়া খাবো। তো আমার আব্বু এবং আমার আম্মু এত একটা পছন্দ করে না, আমি এবং আমার ভাইয়াই পছন্দ করি। তো এখানে ভালো করে পেঁয়াজ বাটা এবং আদা বাটা পেঁয়াজটাকে ভালো করে দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে তারপর এখানে আমি একটা বিরিয়ানি প্যাকেটের অর্ধেকটা এখানে ঢেলে দিচ্ছি এবং দেওয়ার পর আমি কিন্তু মাঝে আবার লবণও দিয়েছি। সেটার ভিডিও ক্লিপ হয়তো আমি নিতে ভুলে গিয়েছিলাম। তো এটাকে ভালো করে কষিয়ে তারপর এখানে আমি হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবং শেষ দিকে ভালো করে কষানোর জন্য এখানে আমি বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। তো এটা কষতে থাকুক এবং আমরা আমাদের চিকেনটাকে চলুন ম্যারিনেট করে নেই। তো সেই কারণে প্রথমে আমি এখানে আপনার রান এবং রানের উপরে যে অংশটা রয়েছে আর কি, মুরগির পেছনটুকু আমি পুরোটা নিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে এখানে আমি মানে সাইড দিয়ে এভাবে কেটে কেটে নিচ্ছি, এটাকে কি বলে আমি জানি না আসলে। তো এটাকে ভালো করে কেটে, আল্লাহ আমার মুখ ব্যথা করতেছে এত পরিমাণ ভয়েস দিতে দিতে। তো এখানে আমি লবণ এবং জিরার গুঁড়া, তারপর একটু মুরগির মাংসে যে মশলাটা রয়েছে সেটা দিয়ে ভালো করে একটু মেখে তারপর এখানে আমি একটা লেবু দিয়ে দিয়েছিলাম। আসলে অর্ধেকটা কাটা ছিল তো সেটা দিতে গিয়েছিলাম কিন্তু পারিনি, তারপর আবার সেই কেটে দিতে হয়েছে। তো তারপর এটাকে ভালো করে মাখিয়ে চাখিয়ে নিব। তারপর এটাকে ভালো করে মাখানোর পর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে আলু। ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট, আমার আলুটা মানে সব কিছুর সাথে যায়, সব কিছুর সাথে আমি আলু দেই। তারপর এখানে আমি হালকা একটু ফুড কালার অ্যাড করেছি, যেহেতু ভিডিও করতেছি একটু কালার দরকার, সে কারণে ফুড কালারটা অ্যাড করেছি। আপনারা অ্যাভয়েড করবেন যেহেতু ফুড কালার মানে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সে কারণে। তো তারপর চিকেনটাকে এবং আলুটাকে ভালো করে একটু ভেজে নেব দুই পাশটায়। তো এরকম করে আমি সবগুলো চিকেনই ভেজে নিচ্ছি। অ্যান্ড অপরদিকে এখানে আমি এক পটের মতন চাল নিয়েছি, তো আমাদের 2 জনের জন্য এটা এনাফ। তারপর এখানে দেখলাম মশলাটা কষে কষে আসলে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম, চিকেন এবং আলু, সেটাকে ভালো করে এখানে দিয়ে কষিয়ে টষিয়ে তারপর আমি অপর সাইডে আর কি গরম পানিতে হালকা সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে মানে জাল দিচ্ছিলাম, বলক তুলে নিয়েছিলাম। তো সেটাই লাস্ট মুহূর্তে এখানে দিয়ে দিব এবং বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর দেখলাম মানে মাংসটা ভালো করে একটু সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু তেল ছিল, তাওয়া ছিল, তো আমি ভাবলাম আরেকবার একটু ভেজে নেওয়া যাক এবং লাস্টে দেখে খেতে একদম কড়কড়া একটু মজাই লাগবে। তো আমি এখানে একদম ঝোল থেকে ডিরেক্ট তুলে আমি তাওয়াতে দিয়ে দিয়েছিলাম, হয়তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। তো তেলটা গরম না হলে কিন্তু যা হবে আর কি, আপনার নিচে দিয়ে লেগে যাবে। তো তারপর সেই পানিটাতেই আমি মানে সেই কষানিটাতে আমি আলু সহকারে চালটা দিয়ে দিব, যাতে আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আগে সেদ্ধ করে নিয়েছি অবশ্য। তো তারপর এরকম যখন পর্যায়ে চলে আসবে, পানিটা টান টান হয়ে যাবে, তখনই আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ইউজ করতেছি। এটাও একদম অপশনাল। অ্যান্ড আমাদের ঘরে অলওয়েজ পেঁয়াজ বেরেস্তা করাই থাকে, সে কারণে আমার আলাদা করে ভেজে নিতে হয়নি। তো আপনারা ভেজে নেবেন। অ্যান্ড এই সাইড দিয়ে আমার চিকেনগুলো কিন্তু ভাজা একদম কমপ্লিট। তো এই যে এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো চলুন এবার আমার রান্না করা বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখা যাক। আগে আর অনেক রান্না করেছি, তো নতুন করে বলার কিছু নেই। এবং আমি যে রান্না করেছি এটার জন্য না, আসলে সিরিয়াসলি অনেক বেশি মজা হয়েছিল এবং আমার ভাইয়াও বলছিল যে অনেক মজা হয়েছে। আমার আম্মু আমাদের এখান থেকে খেয়েছে, আম্মুর কাছে ওনাকে অনেক বেশি মজা লেগেছে। তো আমি খেতে খেতে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং এত পরিমাণ ভয়েস দেওয়ার জন্য আই এম রিয়েলি সরি।